আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমার এসো ন্যায়ের কথা বলি, আমার এই নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার এই চ্যানেলের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন হয়। তারপর দেশে বিদেশে স্বনামধন্য ও গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দেশের সংকটকালীন মুহূর্তে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় এবং সেই সাথে কিছু জ্ঞানী ব্যক্তিদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়। এর মধ্যে ছাত্র সমাজের নেতৃত্ব দানকারী দুজন ছাত্র সমন্বয়কও রয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, ক্ষমতা গ্রহণ থেকে আজ পর্যন্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ জনতার কোনো মতামত বিপ্লবী সরকার গ্রহণ করেছেন কি? সে বিষয়ে কোনো মতামত গ্রহণ করা বা আলোচনা করেছেন? আপনারা কি মনে করেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাধারণ জনগণের মতামতের দরকার আছে? আদৌ কি কোনো সময় জনতার মতামতকে আপনারা মূল্যায়ন করবেন? স্বৈরাচার পতনে সাধারণ জনতার অবদান রয়েছে, আপনারা কি সেটা বিশ্বাস করেন? আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, স্বৈরাচার পতন বিরোধী সময়ে যারা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারা অনেক ক্ষেত্রে সাধারণ জনগণকে তুচ্ছ তাচ্ছিল্যও করছেন। এটা খুবই দুঃখজনক। আন্দোলনে কার অবদান কম কার অবদান বেশি এটা প্রমাণ করার মূল বিষয় নয়। মনে করতে হবে, দলমত নির্বিশেষে স্বৈরাচার বিরোধী দেশের সকল নাগরিকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ ছিল। এখানে কেউ নিজেকে বড় ভাবা বা কাউকে অবহেলা করার সুযোগ নেই। এখন আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য একটাই হওয়া উচিত, কি করে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র দূর করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে, ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সে লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূস স্যারের হাতকে শক্তিশালী করতে হবে। প্রত্যেককে দেশপ্রেমের শপথ নিয়ে যার যার অবস্থান থেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং উন্নয়ন কাজে ভূমিকা রাখতে হবে। তবেই একটি সুখী সমৃদ্ধ দেশ গড়া সম্ভব, ইনশাআল্লাহ। আপনারা যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা বিগত সময়ের মতো এদেশের সহজ সরল সাধারণ জনতার সঙ্গে আর প্রতারণা করবেন না। অসংখ্য শহীদের রক্ত আর অসংখ্য মায়ের বুক ফাটা আর্তনাদের সঙ্গে বেইমানি করবেন না, তাহলে তারা কোনোদিন ক্ষমা করবেন না আল্লাহ সহ্য করবেন না। আসুন সবাই মিলে দেশপ্রেমের শপথ নিই, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। আল্লাহ হাফেজ।